আচ্ছা, আমরা তো ফার্স্টের দিকে আমি একটু দেখাইনি আগে। হুম। আমরা সে কথা কথা আমরা সাইটে একটা লগ ইন করে নিই। সিএসএস কি ব্যাক ফল করছে নাকি? সিএসএস ফল করছিল। হুম। আচ্ছা, আপনি গতদিন মনে হয় একটা সাইট দিছিলেন আর কি, হ্যাঁ? হ্যাঁ, এটার মতো দিছিলাম, মানে ওপেন পেজে কিছু একটা দেখাবে অ্যাজ লাইক এস ইট ইজ। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আমরা বেসিক্যালি কি, আমরা হচ্ছে যেরকম এখানে কুইজ গুলা, হ্যাঁ, হুম। আমরা তো কুইজ সিস্টেম করছি। এখানে হচ্ছে মক টেস্টের কথা বলছিলেন। আমি যদি মক টেস্টে যাই, হুম। একটা মিনিট, লগ ইন করে নি এখানে। এদের সাইটটা বেশ বাঁক আছে দেখতেছি। ওদেরটাতে না? ওদেরটা তো অনেক বাঁক আছে দেখলাম। হুম। সহজে কাজ করতেছে না। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। হুম। এদের এখানে মনে করেন কথা কথা আমি যদি কোনো একটা মক টেস্টের ভিতরে যদি যাই, হুম। এখানে তো অনেক ফাংশন আছে। আমরা তো জাস্ট শুধুমাত্র একটা মক টেস্ট রিলেটেড অপশন রাখবো। আচ্ছা, আমরা যদি মনে এখানে করি ওরা কি ফাংশন দিছে আমি একটু দেখি, আপনি যদি ওপেন করতেন। হ্যাঁ, জি, জি, আইএলটিএস এমবিএস টেস্ট 4, মানে আমাদের কিন্তু মক টেস্ট এরকমই অনেকগুলো থাকবে। জি, জি, ঠিক আছে। এটা সমস্যা নেই। আর আমাদেরটা তো আপনি যেটা বলছিলেন যে হচ্ছে 15 দিনের জন্য পারচেস করার পরে এদের তো মানে জেনুইন জাস্ট রেজিস্ট্রেশন করলে পাওয়া যাচ্ছে। আমাদের হচ্ছে পারচেস করতে হবে। আর যে মক টেস্ট গুলো প্রত্যেকটার জন্য হচ্ছে ওদেরটা ফ্রি দিয়ে রাখছে, আমি যতটুকু জানি। জি, জি, ওদেরটা ফ্রি। আর আপনি হচ্ছে 15 দিনের জন্য পারচেস করতে হবে। সেটা 15 দিন পরে আবার হচ্ছে তার ওইটা ইউজ করতে গেলে আবার রিনিউ করতে হবে, মানে নতুন করে পারচেস করতে হবে, তারপরে ব্যবহার করতে পারবে আর কি। জি, এবং আমরা ফ্রি দিব বলতে দুইটা হয়তো বা একটা হয়তো আমরা আনলক মানে রাখবো যে ফ্রি হিসেবে। আচ্ছা, যে ওই যে আপনার একটা জিনিস আছে না, যে একটা দুইটা ফ্রি পাবে, তারপর হচ্ছে তার নিতে গেলে টাকা দিতে হবে, এরকম আর কি। জি, 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 বুঝতে হুম। পারছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি যদি একটা যে কোনো একটা মডিউলে যাই, হুম। স্টার্ট করতে যাই, হুম। তো এইখানে এদের আমি আরেকটু একটা জিনিস আমরা একটু হুম। দেখি। আহ, মানে আমরা আমাদের হোস্টে করতেছি একটু, কারণ হচ্ছে অনেক বাগ টাক আছে তো, যেগুলো যাতে হুম। আমরা আমাদের হোস্টিং থেকে সরাসরি ফাস্ট অ্যাক্সেস করে কাজটা করতে পারি আর কি, এই জন্য। সমস্যা নেই। আচ্ছা, উম, এখানে হচ্ছে উম, আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, হুম। সেটা হচ্ছে কি কুইজ না, আপনি মক বা আমি কুইজ বলে ইয়ে করতেছি। হুম। সেটা হচ্ছে কি টিচারদের জন্য কোনো কি রোল আছে? আমি তো টিচারের জন্য একটা করছি। হুম। এখানে কি টিচারদের জন্য কোনো রোল রাখবেন? টিচাররা যেন দেখা যাচ্ছে আপনাদের সাইট থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে, এরকম কোনো অপশন রাখবেন? যদি রাখেন, সেটা তাদের কি কি প্লেসে আর কি 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 পারমিশন দিয়ে রাখবেন, কি কি ফিচার ইউজ করতে পারবে, বা রাখবেন কি রাখবেন না, এটা একটু জানার দরকার আর কি। আচ্ছা, আচ্ছা, আমি ক্লিয়ার করি একটু। সেটা হচ্ছে যে টিচারের ফাংশনটা আসলে আমাদের সাথে কি, মানে আমরা আসলে প্রাথমিক অবস্থায় যেটা হচ্ছে লিসনিং আর রিডিং, একটু বুঝিয়েন। লিসনিং আর রিডিং এর প্রশ্ন উত্তরগুলো আমরা অটোমেটিক যাতে খাতা কেটে ফেলতে পারে, হুম, এরকম একটা ব্যবস্থা আপনার রাখতে হবে। মানে এখানে আসলে টিচারের ইনভলভমেন্টের দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। ফর রাইটিং এর ক্ষেত্রে এআই টেকনোলজি ইউজ করে কিন্তু রাইটিং এর খাতা এখন কাটানো যায়। জি, যদি জি। আপনি এটা ইউজ করতে পারেন খুবই বেটার হয়, মানে হচ্ছে যে টেকনোলজি দিয়ে ওর খাতাটাকে ইভ্যালুয়েশন করে ফেলবে। আচ্ছা, মানে কি ঠিক আছে। এখানে এখানে আপনার লিসেনিং যেটা আছে, এটা লিসেনিংটা এটা এখন আপনি এই যে এখন যেটা ওপেন করছেন, একটু একটু ওপেন করেন, আমি একটা আইডিয়া দিই। জি, জি। রিমন সাইলটিএস এর যেটা, হ্যাঁ, এটা হচ্ছে রিডিং এর প্রশ্ন। এক পাশে দেখেন প্যাসেজ আছে, আর এক পাশে দেখেন প্রশ্ন আছে, ঠিক হুবহু আমরা সেমটা চাচ্ছিলাম। আচ্ছা, তো এই আচ্ছা। প্যাসেজটা আপনার ফার্স্ট প্যাসেজের উপর বেস করে ওর প্রশ্ন 1 থেকে 14 পর্যন্ত, 13 পর্যন্ত থাকবে। ঠিক আচ্ছা, আছে, এই দেখেন 1 থেকে 13 পর্যন্ত আছে। জি, জি। তারপরও যখন এই 13টা কমপ্লিট করবে, তখন হচ্ছে যে ওর দ্বিতীয় ইয়েটা আসবে, প্যাসেজটা আসবে। বা আচ্ছা, স্টুডেন্ট চাইলে কিন্তু অটোমেটিক প্যাসেজটা দ্বিতীয় আনতে পারে, আমি যতটুকু জানি। আপনি আচ্ছা, এখানে ওর ক্ষেত্রে হয়তো অপশন পাবেন। আচ্ছা, আচ্ছা। এবং আপনি খেয়াল করে দেখেন উপরে কিন্তু টাইম চলতেছে। জি, জি। ঠিক আছে, তো ঠিক 1 ঘন্টা টাইম থাকবে। এরকম সে চাইলে দ্বিতীয় প্যাসেজটাতে যেতে পারবে, মানে তার কাছে ওই যে 1 অফ 3 লেখা আছে না, হুম, টু হুম। অফ থ্রি 3 অফ 3 এভাবে যাইতে পারবে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, তো সে পরীক্ষাটা দিয়ে ফেলার পর সে স্কোরিংটা, আপনি একটু নিচে যান। তার এখানে মানে রেজাল্ট করার জন্য কি আছে মানে। আচ্ছা, আমি যদি র্যান্ডমলি আপনাকে কিছু কোশ্চেনের মানে ইয়ে করতে থাকি, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখছেন, এই যে, হ্যাঁ, এরকম করে করে ঠাস ঠাস করে অ্যান্সার গুলো দিয়ে যাবে। ঠিক আছে, মানে তো দিয়ে যাওয়ার পরে একটা সময় গিয়ে এটা অটোমেটিক্যালি খাতাটা কাটবে, এই যে র্যান্ডমলি কথার কিছু কথা একটা আমি লিখে। আমি কিছু একটা জাস্ট এতটুকু লিখলাম আর কি, আমি যে সাবমিট করলাম। সাবমিট করলেন। এখন ওদেরটা কিরকম আসে, মানে আমি একদম হুবহু ওদেরটা এই দেখছেন,
ওভারঅল স্কোর আসছে 2, এরকম স্কোর চলে আসবে। জি জি, ওভারঅল স্কোর 2, টেস্ট কত দিনে দিছে, আর হ্যাঁ, নিচে আছে হচ্ছে এবং ওর কোথায় কোথায় কাটা গেছে, রাইট, অ্যাবসলিউটলি আমি এরকমই চাচ্ছিলাম। আচ্ছা মানে আচ্ছা হচ্ছে যে আমার কনসেপ্টটা যেরকম ছিল, থিঙ্কিংটা, আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, মানে আরেকজন বানাইছে আর কি। এটাই হচ্ছে আমার আমার আসলে প্ল্যানটা। আচ্ছা। মানে এটা বানানোতে আমাদের অপকার হয়েছে কি, আমাদের একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হলো। আর উপকার হয়েছে যেটা হচ্ছে যে আপনাকে আমি একটা ডেমো দেখাইতে পারতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে হচ্ছে কি ওরা যেই এই যে এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওরা কিন্তু দেখেন, এই দেখেন অটোনমি একটা জাস্ট একটা ওয়ার্ড ওরা কিন্তু হুম, বলেও দিছিল ওখানে যে জাস্ট আপনার একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডাবল ওয়ার্ড না, জাস্ট একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওয়ার্ড আপনি লিখে দেবেন আগের থেকে, যেরকম আমাদের এখানে অলরেডি আমরা করছি একটা জিনিস, আমরা প্রথমে যেরকম বুঝছিলাম আর কি। হ্যাঁ, হুম, যে একটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনের চারটা অপশন রাখছি, যেরকম ওখানে আমরা করে আসলাম আর কি, 3-4টা হুম, করে অপশন দিয়ে আসছে হুম, আর কি। হুম, ওরকম অপশন এখানেও আছে। দিয়ে আসার পরে এই আমরা কি করছিলাম, এক একটা কোশ্চেনের জন্য স্পেসিফিক টাইম সেট করছিলাম আর কি, বুঝছেন। আর এখানে কোনটা কারেক্ট, এই কারেক্টটা আবার এটার মতনই দেখাবে পরবর্তীতে। এই যেটা করলাম এরকম হুম, কারেক্ট করার জন্য যখন কমপ্লিট হবে কোশ্চেন গুলো, হুম, তখন এটা দেখাবে। এখানে আমরা দেখাচ্ছে কারেক্ট অ্যান্সার কোনটা, এ বি সি হুম, বা ডি, এরকম করে হুম, দেখাবে আর কি, হুম, বুঝছেন। এখানে আমার এক্সট্রা জিনিস যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে এদের এই যে বড় যে কোশ্চেন গুলো আছে, যে এরকম ফিল্ড সিস্টেম যেটা আছে, যে ফিল্ডের হুম, ভিতরে অ্যান্সার কোনটা, যেরকম এটা ইউরোপ, ইউরোপ হুম, না লিখলে ওটা যাই লিখুক বা 2 ওয়ার্ডে লিখলেও এটা নিবে না, জাস্ট ইউরোপ লিখতে হবে, দেন এটা কিন্তু অ্যান্সার ইউরোপটা পাবে। সো সেখানে জি, জি, জি। আমাদেরও সিমিলার করতে হবে, যেরকম এখানে অ্যান্সার মানে আছে এটা তো মূলত আইএলটিএস টেস্ট, তো তো আমরা মানে ও যেটা করছে, রিমন আইএলটিএস যেটা করছে, এটাই মূলত আইএলটিএস টেস্টটা হয়। মানে জি এটাই হচ্ছে যা অ্যাকচুয়াল টেস্টটা। জি মানে হি আচ্ছা। হ্যাজ ডান দ্য রাইট ওয়ান। এখন আপনারা বলছেন ওর বাগ ইস্যুস আছে, তো আমরা আমরা যদি আরেকটু ইমপ্রুভ করে করতে পারি ওর বেটার। জি জি, এখানে এখানে একটা জিনিস আছে কি ভাই, ওই হুম, এখানে আমরা আমরা যতদূর যে জিনিসটা করছি আর কি, আমরা হুম, যে অনুযায়ী প্ল্যানিং করছিলাম সেটা হচ্ছে এখানে এদের তো অনেক রকম অপশন আছে। এদের যেরকম আপনার হচ্ছে লিসেনিং আছে, তারপরে আমরা কিন্তু লিসেনিং বা এই ফাংশনে যাইতে গেলে আমাদের পরবর্তীতে আপডেট করতে হবে। আমরা জাস্ট শুধুমাত্র এখন রিডিং রিলেটেড যেইগুলো আছে না, আমরা এইগুলো বিল করবো, হুম। বুঝতে না, পারছি। আমাদেরও কিন্তু 4 মডিউল, মানে আইএলটিএস কিন্তু মডিউল 4টাই থাকে। জি জি ঠিক আছে, আপনাকে আমি এই সাইটটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে আপনার যাতে একটা পুরোপুরি আইডিয়া হয়ে যায় যে হুবহু এই জিনিসটা আসলে আমরা চাচ্ছিলাম। দেখেন ওনার উপরে লেখা আছে আইএলটিএস মক টেস্ট। জি এইভাবেই আসলে 4টা ইয়ে থাকে, মডিউল থাকে আইএলটিএস এর। জি জি, না আসলে কি মনে করেন এই 4টা ফিচার করতে গেলে আমাদের সময়ও বেশি লাগবে, আবার আমাদের মানে প্ল্যানিং যেহেতু আমরা শুধুমাত্র আমাদের যতটুকু মনে আছে আমরা শুধুমাত্র আর কি মক টেস্ট রিলেটেড, শুধুমাত্র আমাদের কোশ্চেন থাকবে, অ্যান্সার করবে। না, না, এই আমি বলি ভাইয়া, বুঝতে পারছেন না। মানে মক টেস্ট কিন্তু এই 4টা নিয়েই কিন্তু একটা মক টেস্ট তৈরি হয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। মানে আইএলটিএস এ কিন্তু একটা মডিউলের উপর পরীক্ষা হয় না, 4টা মডিউলের উপরেই মক টেস্টটা থাকে, মানে স্পিকিং ও থাকে, লিসনিং ও থাকে। তবে আমার যেটা মনে আছে আমি ওটা বলছিলাম যে স্পিকিংটা আপনি আপাতত টেকনোলজি বেস না রেখে এটা, এই যে দেখছেন এই স্পিকিংটা আপনি ইয়ের মতো রেখে দেন। মানে হচ্ছে এটা হচ্ছে যে একটা টিচার নিবে, এই স্পিকিংটা আমরা টিচারের মাধ্যমে বলছিলাম, বাকি 3টা আপনি ইয়ের উপর রাখেন, আচ্ছা মানে হচ্ছে যে টেকনোলজির উপর। রিডিং আর লিসনিং তো খুবই সহজ, মানে অটোমেটিক খাতা কেটে ফেলা যায়। রাইটিং ও যদি আপনি টেকনোলজির উপর রাখতে পারেন রাখেন, না রাখতে পারলে না হয় আমি ম্যানুয়ালি টিচার দিয়ে খাতা কাটাবো, ওটাও সমস্যা হবে না। এবং আচ্ছা, রাইটিং এর অ্যান্সার করাটাও সহজ। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। আপনি প্রাথমিক অবস্থায় আমি তো 50টা করে মক টেস্ট বলছিলাম, আপনি অ্যাটলিস্ট 20টা করে হলে দেন, মানে মানুষ এতগুলো দেয় না। তো আপনি জি। মানে মক টেস্টের পরিমাণ কমায় ফেলতে পারেন। না না, মক টেস্ট বাড়ানোটা ভাই সমস্যা না, আপনি 100টা করতে পারেন, কারণ এখান থেকে তো কোশ্চেন গুলো দেখাচ্ছে আপনারা ইনক্লুড করবেন, মানে যে যে রিলেটেড কোশ্চেন আপনি জাস্ট এখানে কোশ্চেন দিবেন, আর হুম, আদার যে ফিল্ড গুলো আছে দিয়ে আপনি জাস্ট অ্যাড কোশ্চেন, এরকম করে অ্যাড কোশ্চেন করতে থাকলে আপনার কোশ্চেন গুলো এভাবে দেখেন অ্যাড হবে আর কি, বুঝছেন। রাইট, রাইট, রাইট। এভাবে অ্যাড হতে থাকবে, বুঝছেন। আপনি চাইলে এটা রিমুভও করতে পারতেছেন। এখানে এটাতে কোনো বাইন্ডিংস নাই, ঠিক আছে। বাইন্ডিংস হচ্ছে কি যেটা হয়তো আমাদের মিস্টেক হয়েছে, মানে আমি ভাবছিলাম যে শুধুমাত্র আমাদের রিডিং রিলেটেড না, না, জিনিস। না ভাই, আইএলটিএস তো আসলে শুধু রিডিং দিয়ে আসলে হয় না। মানে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4টা মডিউলই লাগে। তবে হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আমি আগেও বলছি যে স্পিকিং যেটা আছে সেটা না হয় আমরা ম্যানুয়ালি ট্রাই করব, মানে হচ্ছে যে আপনি ইনস্ট্রাক্টর রিলেটেড দিয়ে দিতে পারেন, অ্যাজ লাইক অ্যাজ ওরা করছে। আর রাইটিং এর ক্ষেত্রে যদি পসিবল হয় টেকনোলজি দিবেন, যদি পসিবল না হয় আমি আপনাকে টেকনোলজি জিনিসগুলো আপনি যদি চান, আমি মানে যেটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে কিন্তু ওরা রাইটিং এর অ্যান্সারটা দিয়ে দেয়। এটা হুম, যদি আপনি এখানে অ্যাড করতে পারেন ভালো, না পারলে সমস্যা নাই, মানে এটা আমরা পরেও করতে পারবো। জি বাট জি রিডিং, লিসনিং এবং রাইটিং, এটার রিডিং আর লিসনিং এর আপনার খাতাটা কিন্তু অটোমেটিক কেটে ফেলা যায়। এখন যেরকম কেটে ফেলছেন 10 মিনিটে, এই যে রিমন্সের মধ্যে সেম জিনিসটা এরকম পারা যায়। ঠিক আছে, লিস্টিংও এরকম পারা যায়। আর রাইটিং এর খাতাটা না হয় আমরা আপাতত ম্যানুয়ালি কাটতে পারি।
এই যে এটা হচ্ছে রাইটিং, আইএলটিএস এর রাইটিং, এই বাম পাশে হচ্ছে প্রশ্ন, এই ছেলেটা এখানে লিখবে, মানে স্টুডেন্ট যে আছে সে ডান পাশে লিখবে, এটা দেখে দেখে সে লিখবে আর কি। তো এভাবে লিখে তার অ্যান্সার সাবমিট করলে এটা হয়তো অটোমেটিক, আপনি কিছু একটা লেখেন তো এখানে লিখে খাতাটা সাবমিট করে দেন, দেখি কি হয়, কিছু 2-4-5 লাইন লিখে সাবমিট দিয়ে দেন। এটা সাবমিট দিয়ে দেন। হ্যাঁ, এখন ওরা কি এটা ম্যানুয়ালি কাটতেছে না অটোমেটিক কাটতেছে একটু দেখি। এটা পেন্ডিং, এটা ম্যানুয়ালি কাটবে আর কি। তাহলে ওরা, আপনি তাহলে এইভাবে আমাদেরকেও ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, মানে রাইটিংটা আর স্পিকিংটা আমরা ম্যানুয়ালি খাতা কাটি, স্পিকিং আর লিসনিং আর রিডিংটা হচ্ছে যে এটার সেটআপের উপর বেস করে থাকবে। আর এর বাইরে ওরা হয়তো কিছু বাম পাশে মনে টাচ বাটন দিছে, এগুলো একটু দেখবেন ওরা কি মানে এগুলোতে কি দিছে। মার্কেটিং ছাড়া তো তেমন কিছু দেয় নাই মনে হয়, মানে প্রমোশন ছাড়া কিছু দেয় নাই। আচ্ছা, কোন জায়গায় কিসে যাব ভাই? এই যে এই জিনিসগুলোতে প্রমোশন ছাড়া তো আর বাড়তি কিছু দেয় না। এখানে প্রমোশন, তার সাইটে কি কি আছে এগুলো জাস্ট প্রমোশন রিলেটেড আর কি জিনিসপত্র। তাছাড়া আমাদের ক্ষেত্রে এই প্রমোশন গুলো দিয়ে দিবেন, আর কিছু না। ঠিক আছে, এই ছোটখাটো মানে এক্স্যাক্টলি রিমন্স সাহেব যেটা করছেন, মানে আমার আসলে থটটা এরকমই ছিল, মানে এরকমই হচ্ছে কথা। প্রমোশনাল জিনিস থাকবে কিছু, এই যে এখানে মার্কেটিং আমাদের হয়তো ওরা এখানে দেয় নাই, আমরা হয়তো এখানে আমাদের কিছু এক্স স্টুডেন্টের ওরা ভালো করছে, ওদের কিছু। হ্যাঁ, বুঝতে পারছি একটা জিনিস, বাট এটা হয়তো আমাদের একটু মিস্টেক হয়েছে একটা জিনিস। আমরা ভাবছিলাম শুধুমাত্র কোর্সের এটা, তো ওইটা করা যাচ্ছে, বাট একটু বাজেট ফ্রেন্ডলি, মানে এটাতে যেমন একটু সময় লাগবে, মানে 4টা মডিউলই করা যাচ্ছে বুঝছেন, আপনি জিজ্ঞাটাই দেখান বা যত কমপ্লেক্সিটি আসুক প্রত্যেকটা করা যাচ্ছে, বাট বাজেট ফ্রেন্ডলির জন্য আমরা যেটা করছিলাম সেটা শুধুমাত্র আসলে রিডিং এর জন্য। আমি আপনাকে সর্বোচ্চ যেটা, ভাই আসলে সত্যি কথা বলতে আমরা কাজ আমার ধারণা ছিল যে আপনি আইএলটিএসটা পুরোটা জানেন। আচ্ছা, তো ওই হিসেবে আমি বলছি, আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, আমি তো 50 মক টেস্টের কথা বলছিলাম, তো আমরা একটা সত্যি কথা বলি ভিতরের কথা, সেটা হচ্ছে 50টা মক টেস্ট দিলে সুবিধাটা হয় কি, মানে আমাদের রিসোর্স আছে অনেক, এটা দেখানো যায়, প্রমাণিত হয়। বাট ভিতরের কথা হচ্ছে স্টুডেন্ট কোনো সময়, আমার জীবনে আমি এত বছর ধরে আইএলটিএস এর লাইনে আছি, প্রায় আজকে 10 বছর, কোন স্টুডেন্টকে আমি দেখি নাই 50টা মক টেস্ট দিতে। স্টুডেন্ট সর্বোচ্চ 10টার বেশি মক টেস্ট দেয়ই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর আমি ব্যাকআপ হিসেবে 20টা রাখতে পারি। ঠিক আছে, এমনকি আপনি যেটা করতে পারেন, প্রাথমিক অবস্থায় হয়তো 15টা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, পরে যদি আমাদের সাথে, মানে ইনশাআল্লাহ আপনার সাথে তো আর কাজ নতুন না, মানে এটা চলমান থাকবে, তো পরে আপনি আস্তে আস্তে সময়টা বাড়াইতে পারেন। এখানে 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 একটা বিষয় কি, আমাদের যেটা বললাম আপনাকে, এখানে মক টেস্টটা ডেভেলপ করাটা মানে জাস্ট টুরির মতন আর কি। আপনি জাস্ট আমাদেরকে কোশ্চেন যদি দিয়ে দেন যে আমার এই মক টেস্টটার ভিতরে আমি 10টা বা 20টা কোশ্চেন রাখতে যাচ্ছি, এরকম আপনি মনে করেন 100টাও যদি দেন, এটা বাড়ানোটা জাস্ট মানে টুরির মতন। হ্যাঁ, এটা কোনো প্রেশার বা কোনো না, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা জিনিস, মানে এটা মানে আমাদের ফল্ট বলতে পারেন, বা যাক আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে কি যে এখানে যে কাজগুলো করতে হবে প্রত্যেকটা করা যাবে, বাট এখানে কি আমাদের মডিউলগুলো আবার আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে, যেখানে একটু টাইমও বেশি লাগবে। এখন ভাই আইএলটিএসটা আসলে একটা মডিউলের জন্য কেউ আসে না, যেটা ট্রুলি বলছি। মানে আমার সত্যি কথা বলতে কি, আমি রিমন্সের মক টেস্টের এই যে ওয়েবসাইটটা ও বানাইছে সর্বোচ্চ 1 সপ্তাহ আগে, ও মার্কেটিং করতেছে, মানে গত 1 সপ্তাহ ধরে আমি দেখতেছি ওইটা নিয়ে ধুমায় মার্কেটিং করতেছে। জি জি, বুঝতে পারছি। এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছে প্রায় 1.5 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। এখন হয় না, আল্লাহ তো বানাইছে মানুষকে সব একই রকম, মানে দিয়ে। তো আমি হয়তো 1 সপ্তাহ আগে, 1 মাস আগে প্ল্যান করছিলাম, রিমন হয়তো তারও আগে প্ল্যান করছে। জি জি জি, ও কিন্তু আমাদের কম্পিটিটর হিসাব করলে। জি জি জি, তো ওই জায়গা থেকে হচ্ছে কি, ও একটা বানায় ফেলাতে আমরা, ওই যে বললাম 2টা জিনিস আমরা বুঝতে পারতেছি, একটা হচ্ছে আমাদের একটা কম্পিটিটর বেড়ে গেল, মানে আমাদের এখন ও তো আবার এখানে ফ্রি করে দিছে, ও ফ্রি করছে, চালাক আছে ও চাচ্ছে যে প্রথম 6 মাস, এই 3 মাস 4 মাস 6 মাস ওয়েবসাইটটাতে ওই করে ট্রাফিক জেনারেশন করে, মানে এটা জনপ্রিয়তা বাড়াইতে, তারপর দেখবেন আস্তে করে টাকা চার্জ করবে, যেটা ট্রু। বুঝতে পেরেছি। এখন ও করাতে আমাদের একটা উপকার হয়েছে কি, আমরা অ্যাটলিস্ট একটা স্যাম্পল দেখাইতে পারতেছি। বুঝতে পেরেছি। বাট আমি আপনাকে আগেও যে স্যাম্পল দিছিলাম, ওখানেও কিন্তু 4 মডিউল ছিল, মানে হচ্ছে 4 মডিউল ছিল। ওদের ওইটাতে কি হতো কি, ওদের ওইটাগুলো আসলে কি, মানে ওদের অ্যাক্সেসিবিলিটি গুলোতে একটু ইস্যু ছিল, মানে ইমিডিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কি, ওদের সব অ্যাক্সেস গুলো এটাতে যেরকম ভাই আমি পুরো জিনিসটা বুঝে ফেলছি, বাট ওদের গুলোতে না আমি বুঝতে পারি না আর কি। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নেই। এখন মাহমুদ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ তাহলে এখন কি কি করা যায় বলেন তো তাহলে।
এখন এটা যেহেতু ভাই আমরাই হয়তো বা মিস্টেক করছি বুঝতে, এখন যেহেতু তারপরে ভাই আমি আপনাকে কিন্তু সবসময় একটা কথা বলে আসছি আপনাদের মানে হোয়াটসঅ্যাপের মধ্যে, যে হুম এনি হুম কাইন্ড অফ আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। জি জি ইভেন আমি ঠিক, কিন্তু হ্যাঁ আপনাকে এটাই। যত ব্যস্ত থাকি না কেন ইমিডিয়েট রিপ্লাই দিছি, মানে অন্য জি জি ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই এটা আপনাকে ক্লিয়ার করতাম। বাট আরেকটা জিনিস হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটা মূলত লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই 4টা মডিউলের উপরেই কিন্তু পরীক্ষাটা হয়। বুঝতে তো পারছি আমরা না, ঠিক আসলে আছে ভাই। আপনার এখানে আমি খুব একটা ফল্ট ধরতেছি না আসলে। আমরা আপনি যেটা মনে করছেন আমরা ওটা বুঝতে পারি নাই। তো সেই জায়গাটা থেকে আসলে আপনাকে কিছু বলতে পারতেছি না। বাট এই জায়গাটা থেকে আমাদের আরেকটু বাজেট হইলে আরেকটু ভালো হতো আর কি, মানে। আচ্ছা, ওটা ওটা ভাই এক টেনশন করেন না, আপনি কাজটা না করেন না। মানে কি, আমি আমি আপনার সাথে যেহেতু আমরা লং টাইম কাজ করবো তো, বাট তারপরেও এই জন্য একটু বলে নিচ্ছি, মানে মোটামুটি আমাদের যদি একটু 40K মতন, মানে 35K তো আমরা বলছিলাম, আর 5K জাস্ট একটা আচ্ছা ভাই, রিকোয়েস্ট করে এটা বলে নিয়ে রাখলাম। টেনশন করিয়েন না ভাই, এটা কোনো কথা বলেন, কিছু মনে করেন, আমরা বিজনেস করতেছি তো। না না ঠিক আছে ভাই। 5000 ইজ নট এ বিগ অ্যামাউন্ট ফর ঠিক আস। আছে ভাই, না বাট ঠিক দ্য আছে। থিং ইজ, আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আপনি এই রিমোটস যেরকম করছে, জি আপনি এটার থেকে আরেকটু মানে একটু জিনিসগুলোকে কাস্টমাইজ করবেন, আর কিছু না। জি জি মানে বুঝতে পারছি। জিনিস ঘুরে ফিরে একই আমরা চাচ্ছি। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমি এই দেখেন চেক আউট পেস্টেজ যদি হুম। এখন বাংলা লেখা আছে, আমি চেক আউট পেস্টেজ গুলো সব কমপ্লিট করে রাখছি। আমরা কাজ স্টার্ট করছিলাম যেন কয় তারিখ থেকে মাহমুদ ভাই? আমরা মোটামুটি স্টার্ট করছি হচ্ছে আপনার 10 তারিখ থেকে। উনি ভাইয়া হচ্ছে আমাদেরকে 9 তারিখে আর কি হোস্টিং কিনে দিয়েছিল, তো আচ্ছা আচ্ছা। তারপরের দিন থেকে স্টার্ট করা হয়েছে। এখন ওই মডিউল গুলো বেশ কিছু জিনিস ইয়ে হয়েছে তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই আমরা। আরেকটা জিনিস ভাই আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা ভাইয়া যদি ওই রিবনসের এখানে যান, আচ্ছা রিবনসের ভিডিও এইটাতে যান, জি এখানে যে এই যে জিনিসটা রিবনস আইএলটিএস, আমরা আসলে এই নামগুলো সবগুলোই রোড টু আইএলটিএস দিয়ে শুরু করতে চাচ্ছি। মানে আচ্ছা পুরো ব্যাপারটা হবে রোড টু আইএলটিএস। আমি ভাইয়াকে, প্রিন্স ভাইকে শেয়ার করছিলাম এটা। জি তো জি। রোড টু আইএলটিএস হবে, কিন্তু নিচে একদম নিচে চলে যান, একদম নিচে গিয়ে দেখবেন যে এখানে ওই যে এখানে কোথাও নিচে দিয়ে ওরা হয়তো লেখে নাই, বা কন্ট্যাক্ট আসার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় গিয়ে এটা মাদার কনসার্ন হিসেবে আসনি গ্লোবাল আসবে। এই যে নিচে রিমন আইএলটিএস আসছে না, তো এরকম ধরেন হ্যাঁ, আসনি এখানে গ্লোবাল এখানে আসবে। থাকবে আসনি গ্লোবাল, থাকবে মাদার মানে কোম্পানি আসনি হিসেবে। গ্লোবাল হচ্ছে এটা মা কোম্পানি, মাদার কোম্পানি। আর হচ্ছে এটার সিস্টার কনসার্ন হচ্ছে রোড টু আইএলটিএস। আমি আপনাকে ওপেনলি শেয়ার করি, আপনারা আমাদের নিজেদের মানুষ, আপনারা তো বাইরের মানুষ না। জি জি। এটা হচ্ছে আসনি গ্লোবাল কোম্পানিটার কিছু শাখা প্রশাখা গজাচ্ছে। তো আচ্ছা এটার বাচ্চাদের ইংলিশ আছে, তো বাচ্চাদের ইংলিশটা আমরা অন্য নাম দিয়ে আনছি। তো আইএলটিএসটাকে আনতেছি আমরা রোড টু আইএলটিএস নাম দিয়ে। আর জি আমাদের আবার বিদেশ যাওয়ার একটা ওয়েবসাইট করার প্ল্যান আছে, ফিউচার ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করব, রোড টু ওভারসিজ নাম দিয়ে। তো আচ্ছা এগুলো সেগমেন্ট গুলো আলাদা আলাদা করতেছি, এটা একটা মাদার কোম্পানি থাকতেছে আসনি গ্লোবাল, আচ্ছা এরকম। ঠিক কারণ আছে। হচ্ছে কি ভাই, আমি ওপেনলি শেয়ার করি, সেটা হচ্ছে আশটি গ্লোবাল নামটা সবগুলোর সাথে যাচ্ছে না। মানে এই আশটি গ্লোবাল নামটা শুনলে কেউ বুঝতেছে না যে এটা একটা আইএলটিএস এর পেজ, কিন্তু রোড টু আইএলটিএস নামটার মধ্যে বুঝলে, মানে ঢুকলেই মানুষ বুঝবে যে না, এটা আইএলটিএস রিলেটেড কিছু। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো আমাদের যে ইউআরএলটা আছে ওটা তো, মানে আমাদের যে হোস্টিংটা আছে ওটার ডোমেনটা তো আসনি গ্লোবাল আছে, ওইটাই থাকবে, জাস্ট নামটা আমরা মানে সাইটের হ্যাঁ, নাম চেঞ্জ করব। ওরকম করতে পারেন আর কি। বুঝতে পেরেছি। আর যদি কোনো কারণে পরবর্তীতে ইউআরএল চেঞ্জ করার প্রয়োজন আচ্ছা হয়, বা আপনি যদি করতে পারেন, করতে পারেন আপনার ইচ্ছা। বাট মার্কেটে কিন্তু আসনি গ্লোবালকে সবাই চিনে, রোড টু আইএলটিএসকে চিনে না, কিন্তু আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা রোড টু আইএলটিএসটাকে মার্কেটে নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। আচ্ছা এখানে আমাদের যে কোর্সেস গুলো আছে, কোর্সেস গুলোর সিস্টেমটা, মানে আমি এখন কি চাচ্ছি, আমি মোটামুটি আপনার যে যে জিনিসগুলো দরকার, তার মানে আমি যেরকম একটা জিনিস করলাম কি, আমি টিচারের কোনো রেজিস্ট্রেশন সিস্টেমই রাখলাম না। টিচারের যে রোলটা থাকবে ওটা কমপ্লিটলি অ্যাডমিন রোলই থাকবে। অ্যাডমিনরা হচ্ছে কোশ্চেন বা মক রাইট। টেস্ট গুলো তৈরি করবে, ওখানে ছেড়ে দিলে সবাই ওটা অ্যাভেলেবিলিটি পাবে। যে যে অ্যাক্সেস, মানে যে পারচেস করবে সেই শুধুমাত্র পাবে, আর যে অ্যাক্সেস করবে না সে পাবে না। আর ওখানে অ্যাক্সেস করার পরে, মানে পারচেস করার পরে ওখানে হচ্ছে 15 ডেজ এর একটা টাইম পিরিয়ড থাকবে। ওটা প্রত্যেক দিন একদিন একদিন করে আমার লেট কাছে মনে হয় ভাই, আমি আপনার সাথে মানে আমি আপনাকে ডিসিশন না দিয়ে বরং আমি আপনাকে একটা, আপনার থেকে আলোচনা করে, এখানে 3 ভাই আছেন, জি জি তো আমরা 3জন মিলে একটা সাজেশন নেই। সেটা হচ্ছে, এখানে যেহেতু রিমন্স আইএলটিএস মার্কেটে ফ্রি করে রাখছে, আমার কথাটা একটু বুঝেন। জি। তো আমরা এখন পেইড দিয়ে কি আসলে, মানে যেহেতু ওরা বানাই ফেলছে অলরেডি, তো আমরা কি এখন পেইড দিয়ে কি মার্কেটে সুবিধা করতে পারবো? আমার তো মনে হচ্ছে যে আমাদের আহ, না, মানে এটা এটা কি সত্য কথা কি, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করতেছে আর কি, বুঝছেন? মানে ব্যাপারটা এরকম, আপনি যদি সবকিছু ফ্রি দেন, মানে এটা আমি পার্সোনালি আর কি যেটা মনে হ্যাঁ, করি, সবকিছু ফ্রি বুঝছি। জিনিসের উপরে কিন্তু মানুষের অ্যাট্রাকশন থাকলেও মানুষ কিন্তু আসলে ভ্যালুয়েবল মনে করে না। আর যারা আসলে ভ্যালু দেওয়ার প্রয়োজন, মানে আসলে যে ভ্যালু নিতে চায়, সে কিন্তু 2 পয়সা খরচ করে ভ্যালুটা নিতে চাবে আর কি, বুঝছি বুঝছেন? বুঝছি বুঝছি।
মানে তাহলে আমরা যেটা করতে পারি হচ্ছে যে এক্সাম্পল হিসেবে ভাই যদি আপনি আমার কাছে শোনেন এজ এ ব্রাদার হিসেবে, সেটা মনে করেন আমি একটা ওয়াচেরও যদি এক্সাম্পল দিই, মনে করেন একই, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে মনে করেন ব্র্যান্ডেড, ঠিক আছে? আমার কাছে যদি পয়সা থাকে আমি কিন্তু 1,000 টাকার বা 1,500 টাকার ঘড়িটা নিতে চাবো না, বাট ওইটা যদি 7-8,000 10,000 মানে মিনিমাম একটা বাজেটের কথা বলছি, আমি কিন্তু ওইটা মানে আমি যেটা মনে করতেছি সেটা আপনি কিছুটা ফ্রি হয়তো রাখতে পারেন, কিছুটা, আর বাদ বাকিটা আপনি হচ্ছে পেইড। রাইট। আপনি করতে পারেন কি একটা মক টেস্ট হয়তো ফ্রি রাখতে পারেন, বা হয়তো একটা পার্সিয়াল মক টেস্ট আমি যখন সেটআপটা পুরোটা রেডি করতে যাবেন আপনি, তো এরকম করতে গেলে আমরা পার্সিয়াল একটা মক টেস্ট হয়তো ফ্রি রেখে তাহলে তারপর হয়তো আমার তাহলে কি ব্যাকএন্ড থেকে আমার এই জিনিসটা জানতে হবে আগে থেকে। এটা কেন বলতেছি, আমি যখন মক টেস্টটা তৈরি করব, মনে করেন আমি এখানে মক টেস্টটা তৈরি করতেছি, আমার এখানে দেখেন মানে আমার যে মানে মক টেস্টের টাইটেল দিচ্ছি, প্রাইসিং দিচ্ছি, হ্যাঁ, তো তখন আমার এখানে থাম্বনেল আচ্ছা, দিচ্ছি। তাহলে আমি আপনাকে শুরুতে বললে বেটার হয়, এটা বলতে আছেন? মানে শুরুতে বলতে কি, তাহলে আমার এখানে একটা অপশন রাখতে হবে যে আমি এটা কি পেইড দিচ্ছি না ফ্রি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ইভেন এটা যখন আমি এডিট করব, পরবর্তীতে যদি ওইটাকে আমি আবার যদি পেইডে দিয়ে দিতে চাই, তখন ওই টিক মার্কটা উঠাই দিয়ে আমি পেইডের হচ্ছে প্রাইসিং দিয়ে সেট করে দিলে তখন ফ্রি অপশন থেকে এটা হচ্ছে উঠে যাচ্ছে আর কি, বুঝছি। তাহলে আপনি যেটা করেন যে প্রথমটা আনপেইড রাখেন, মানে প্রথমটা ফ্রি রাখেন, কারণ হচ্ছে মানুষ হচ্ছে যে আগে ফ্রি দেখতে চায়, ডেমো ক্লাস দেখতে চায়, আচ্ছা ডেমোটা দেখার পরে আমি তারপর ওরা পেইডে যাবে আর কি। টেস্টগুলো দেখাচ্ছে মানে ডামি টাইপের রাখবো, আপনি যখন প্রপারলি আমাকে মক টেস্টের কোশ্চেন গুলো, তারপর হচ্ছে ফেস গুলো দিবেন, তখন দেখাচ্ছে আমি ওগুলো ইনক্লুড করবো, বুঝছেন? এখানে তাহলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, তো ঠিক আছে, সমস্যা নেই। আর আমি এখানে স্টুডেন্ট মানে টিচারের জন্য, এখানে টিচার থাকবে না, এখানে মনে করেন টিচারের আসলে প্রয়োজন নাই, কারণ দরকার নাই, কারণ অ্যাডমিনই হচ্ছে। হ্যাঁ, জি, এখানে তাহলে আমি টিচারের জায়গাটা অ্যাডমিন রেখে দেবো, এখানে অ্যাডমিন আবার নতুন করে স্টুডেন্ট ক্রিয়েট করার অপশন রাখছি আর কি, ঠিক আছে? ইভেন কতগুলো স্টুডেন্ট জেনারেট করতেছে সেটা। আর আমি যদি এখানেও আপনাকে দেখাই, আমি এটা করছিলাম, যদি আমি ওইটা দেখছিলাম না, বাট আমি এটা করছিলাম, এই যে এখানে আপনার হচ্ছে কুইজের মানে নাম, কুইজ তো না, এখানে মক টেস্ট, হ্যাঁ, শুধু মক লিখলে হবে, সমস্যা। তারপরে এক্সাম ডেট, তারপর হচ্ছে পাস মার্ক, ওই যে আপনি যে স্কোর যেটা দেখলেন আর কি, এখানে পাস মার্কটা বলতে ওইটা দেখাচ্ছে, আপনি স্কোর লিখতে পারেন, সমস্যা নাই, এখানে চেঞ্জ করা আছে। তারপর স্ট্যাটাসে আসলে পাস করছে কি ফেল করছে এই বিষয়টা। আর এখানে একটা সার্টিফিকেট ডাউনলোড করার মতো একটা অপশন রাখছি, যে এটা যদি চান তাহলে রাখতে পারেন। হ্যাঁ, এটা রাখতে পারেন, সমস্যা নাই। তো সেটা ডাউনলোড করে সে দেখাচ্ছে একটা পিডিএফ, একটা জাস্ট একটা সাইট, সে কি করছে না করছে ওটার একটা পিডিএফ সে দেখাচ্ছে পাইলো আর কি, ঠিক আছে? রাইট। এটা একটা ব্যাপার। ইভেন এখানে গেট সার্টিফিকেটে গেলে সেই অপশনগুলো পাবে, আর রেজাল্টে গেলে সে দেখাচ্ছে শুধুমাত্র কোন কুইজ কবে দিছে, আর হচ্ছে স্কোর দেখতে পারতেছে, আর হচ্ছে স্ট্যাটাস দেখতে পাচ্ছে সে পাস করছে কি ফেল করছে, কি বুঝছেন? ওকে। তো আমরা মোটামুটি, আর এখানে অর্ডার ডিটেলস গুলো আছে, মানে আমাদের মোটামুটি কাজগুলো করা হয়ে গেছে, বাট আমাদের বেশ কিছু জিনিস আবার রিবিল্ড করতে হবে, যেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের ফল্টের কারণে একটা জিনিস হয়েছে, তবে আপনাকে আমি, আমার একটা মনে শান্তি হচ্ছে যে এটাই, যে আমি অ্যাটলিস্ট একটা ডেমো, একটা ওয়েবসাইট দেখাইতে পারছি, মানে রিমন্স এটা করাতে আমাদের উপকারটা হয়েছে কি, আমরা আপনাকে একটা ডেমো মানে মেইন কথা হচ্ছে আমরা এই রিমন্স যেটা করছে আমরা এটাই চাচ্ছিলাম। জি, আমরা কিন্তু ডিজাইনটা আমাদের মতন করে করবো, হ্যাঁ, ডিজাইনে এখনো কিছুই আসে নাই, জাস্ট একটা মনে করেন ডামি জাস্ট কিছু কারণ এটা ফুল উইট হবে, আরো অনেক কিছু চেঞ্জ হবে আর কি, বুঝছেন? জাস্ট আমরা যেহেতু ব্যাক এন্ডের কাজ করতেছি, তো আমাদের ফাংশনালিটি গুলো আগে চলে আসতে হবে, ঠিক আছে? তারপর আমি কমপ্লিটলি দেখেন প্রত্যেকটা অ্যাজেক্স দিয়ে কাজ করতেছি, বুঝছেন? যাতে করে আমার উইদাউট রিলোড আমার প্রত্যেকটা কাজ হয় আর কি, বুঝছেন? যেটা দেখলাম আপনি তো ডেমো কতদিন দিছিলেন, বাট আমি তার আগ থেকে আর কি জিনিসটা করতেছি, আমি আমার মতন সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আপনাকে বেস্ট আউটপুট দিতে পারি। আমি আপনাকে ফুল ফ্রিডম দিচ্ছি, চেষ্টা করবেন যে আপনি যেহেতু বলতেছেন একটু সময় বাড়তি লাগতে পারে, আপনি অক্টোবরের ভিতরে কমপ্লিট করতে পারলে বেশি বেটার হয়। ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ভাই, আপনাকে মানে আমি চেষ্টা করবো কি আপনাকে বেস্ট একটা আউটপুট দিয়ে দেওয়ার। এইটাই, আপনি রিমন সাইল টেস্টকে ফলো করে মোটামুটি আপনি এটা থেকে আরো বেটার কোয়ালিটি অথবা কাস্টমাইজ করে আরো একটু বেটার কোয়ালিটি। জি, আমি চেষ্টা করব। এইটা করেন, এটার ক্ষেত্রে আপনার যা যা রিসোর্স লাগে, যা যা লাগে, হেল্প লাগে আমাকে বলবেন। জি। আচ্ছা, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কি ইনফরমেশন তাদের কাছ থেকে নিতে পারি? অ্যাজ লাইক আমি যদি আপনাকে দেখা, আমি যদি আমাদের থেকে লগ আউট করি, আমরা যদি রেজিস্ট্রেশনে যাই, আমি তো জাস্ট স্যাম্পল হিসেবে মনে করেন যে নাম রেজিস্ট্রেশন, আমি যেটা টিচার রেজিস্ট্রেশন অপশন রাখছিলাম, এটা তো রাখবো না, এটা মনে করেন উঠাই দিব। এখন মনে করেন জাস্ট শুধুমাত্র স্টুডেন্টরা থাকবে, তাই স্টুডেন্টরা থাকলে স্টুডেন্টের আপনি নেবেন যে হ্যাঁ ফার্স্ট নেম ফুল নেম নেবেন আর কি, ইউর নেম নিলেও হচ্ছে, সমস্যা নাই। এখানে একটা মোবাইল নাম্বারের বক্স অ্যাড করবেন। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আর কোনো কিছু লাগতেছে না, তাই তো? এটা বাকি সব ঠিক আছে, মোবাইল নাম্বারের অ্যাড করলে হবে। আর একটা জিনিস কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফিউচারে ইমিগ্রেশন করার প্ল্যান আছে, এখানে একটা অপশন যদি সুযোগ থাকে রাখার, এটা রাখতে পারেন যে সে কোন দেশে যাইতে চায়।
আচ্ছা তখন আমরা ওই একটু মার্কেটে স্টাডি করতে পারবো যে কোন দেশে যাওয়ার আচ্ছা, তাহলে ওইটার এই যে টাইটেল যেরকম এখানে পাসওয়ার্ড লেভেল দেওয়া আছে, ওই লেভেলটা কি লেভেল দেওয়া যেতে পারে একটু যদি সাজেস্ট করেন। পাসওয়ার্ড দিতে পারেন, তো পাসওয়ার্ড থাকলে না না ভালো। না, ওইটা না, মানে ওই যে কোন দেশে যাইতে চাই, ওটা তো কাইন্ড অফ একটা ড্রপ ডাউন। এটা হচ্ছে যে ইনটেন কান্ট্রি। ইন্টেন্ট কান্ট্রি, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে মাহমুদ, তার এটা কোন দেশে এটা যাওয়া এটা একটু নোট করে রাখেন আর কি, বুঝছেন? ইনটেন, INTENT, ইনটেন্ট মানে হচ্ছে যে কোথায় যাইতে চায়, আর হচ্ছে কান্ট্রি। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আর যদি কোনো প্রয়োজন হয় আমি ফ্রিলি আপনাকে নক করব। কোনো সমস্যা নেই, এনি টাইম নক দিবে, অথবা ইন্টারনেট জায়গায় প্রেফারেবল কান্ট্রিও লিখতে পারেন চাইলে। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমিও চেষ্টা করতেছি ভাই আপনার এই সাইটটাকে মোটামুটি একটা টপ লেভেলের আর কি আউটপুট দেওয়ার জন্য আর কি। ওটাই আমার কথা হচ্ছে, করতেছি যখন এটা একটা মার্কেট কাঁপানো একটা জিনিস করব। জি জি, তাও সব থেকে ভালো হতো আমরা যদি নেক্সট যদি বাজেট অনেক বেশি হেভি হয়ে যেত, বাট নেক্সট দিয়ে করলে, এরা কিসে করছে আমি জানি না, আই ডোন্ট নো, বাট এরা মেবি আমি একটু চেক করে আসি। এরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেনি আমার যতদূর বিশ্বাস আর কি, একটু চেক করে নি তারপরেও সেটা কই। না, এটা কোনো সিএমএস দিয়ে করে না, এরা কাস্টম করছে, কাস্টম করে করছে আর কি। যাক, সমস্যা নেই আমাদের। তবে দেখেন, ওরা কাস্টম করে করছে, ওরা যেরকম স্পিড ফাস্ট ইয়ে করে দিচ্ছে, আমাদেরও কিন্তু দেখেন জাস্ট আপনার সাইটটা একবার লোড হলে আর কোনো কিছু লাগতেছে না। মানে আমি আমার মতন করে চেষ্টা করছি যত ফাস্ট আর কি জিনিসগুলোকে। কোনো সমস্যা নেই আপনার আমরা তো আসলে চাই যে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা সার্ভিস দিব, ওটার বিনিময়ে আমরা টাকা নিব, এটাই। জি জি জি, যাতে করে এখনকার সময় তো মানুষ তো বুঝছেন, মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি জিনিস বেশি চায়। জি 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 জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তবে আমিও চাচ্ছিলাম আর কি একটু কালারটার, এই আমাদের আই লোগোর কালার তো হচ্ছে আপনি যেটা দিছিলেন, আমাদের হলুদও করতে পারেন আর ব্ল্যাকও করতে পারেন, ব্ল্যাকও সমস্যা নেই। মানে আমাদের এই রোড টু ওয়াইল্ডনেস এর ইয়াটা থিমটা কিন্তু ব্ল্যাক, তো ওখানে নেভি ব্লু করছেন, আপনি ব্ল্যাকেও করতে পারেন, ফুল ব্ল্যাকে। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, সমস্যা নাই। এদের সাইটের অনেক মানে স্টিল না অনেক বাগ আছে এখন পর্যন্ত, আমি যেটা দেখলাম, যেরকম ইনস্ট্যান্ট লগ ইন করলে এর আগের বার দেখলেন যে লগ ইন হলো না, বাগ আছে। ওরা এই বাগগুলো আস্তে আস্তে সলভ করবে, ইমিডিয়েট তৈরি করছে তো, বাগ থাকে কিছু আর কি সাইট রেডি হওয়ার পরে। সমস্যা নাই, ইমিডিয়েট হিসেবে ওরা ভালোই, খারাপ করে না একেবারে। মানে মোটামুটি আমি ওর সাইটটা ঘেটে দেখছি তো, মোটামুটি যেরকম আসলে আইডিএস হয় ও একদম সেরা ভাবেই করছে। মানে হচ্ছে যে ও আমরা মার্কেটে আসার আগে ও একচেটিয়া চালবে কিছুদিন। বুঝতে পেরেছি। ঠিক আছে, আবার কম্পিটিশন কম থাকা ভালো হয়, তাহলে মানুষজনের চুজ করে যাওয়ার সুযোগ থাকে। রাইট রাইট। না, ও করাতে আমাদের ক্ষেত্রে একটা অ্যাটলিস্ট একটা উপকার হয়েছে যে অ্যাটলিস্ট আমরা একটা ডেমো দেখাই যাবে। জি 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 জি, বুঝতে পারছি ভাই। ঠিক আছে, সমস্যা নেই ভাই, দোয়া রাখেন, ইনশাআল্লাহ আমরা। সমস্যা নেই, এনি টাইম নক, এনি টাইম আপনি চাইলে মিটিং এ আমাকে জাস্ট বলবেন, আমি মিটিং এ দিয়ে করব। জি জি ভাই, এই টাইমগুলো করে বসবেন, ঠিক আছে? জি 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 ভাই, অবশ্যই অবশ্যই। ওকে ভাই, তাহলে আচ্ছা, ওরা আর একটা জিনিস করে না, আমরা এটা করছি অটোমেটিক্যালি, সেটা হচ্ছে কি ইউজারদের জন্য কোনো আর কি প্রোফাইল পিকচার রাখার অপশন রাখি না আর কি ওরা, বুঝছেন? আমরা এটা আবার করছি যে আপনার লোগো দিয়ে, এটা জাস্ট আমার নাম দিয়ে আর কি একটা লোগো জাস্ট রাখতে পারেন। অনেকে নিজের ছবি দিতে চায়, হ্যাঁ রাখতে পারেন, ফিচার দিয়ে রাখছি। এবং তার আমি আরো কিছু জিনিস এইখানে ইউজারের ক্ষেত্রে আরো কিছু জিনিস হয়তো অ্যাড করতে বলবো। যেমন ধরেন আপনার ও যে স্কোর পাচ্ছে, ওর একটা প্রেডিক্টেড ব্যান্ড স্কোর যদি অটোমেটিক এখানে আসতে পারে, খারাপ না। আচ্ছা, আপনি যদি স্কোরের একটা ব্যাচ সিস্টেম দিতে যাচ্ছেন, তাই তো? রাইট, মানে ব্যাপারটা হচ্ছে ও ধরেন মানে টাকা দিয়েই কিনছে, কেনার পরও 3-4টা পরীক্ষা দিছে, তো পরীক্ষা দেওয়ার পর ওর একটা অন এভারেজ স্কোর, যে ও সবসময় এরকম স্কোর তুলতেছে, এভারেজ একটা স্কোর অটোমেটিক্যালি ওর এখানে চলে আসবে যে ও এই টাইপের স্টুডেন্ট। বুঝতে পেরেছি। তাহলে ওই একটা ব্যাচের নাম আপনি একটু ইনক্লুড করেন, আর ব্যাচটার কি, ব্যাচের একটা আইকন লাগবে, ওই আইকনটা কেমন আইকন হতে পারে এটা আমাকে বলেন, তাহলে সেই হিসেবে আমি এটা ইনক্লুড করে রাখবো। না সে ওর স্কোর। আচ্ছা, এখানে যেরকম আমি একটা অপশন হিসেবে রাখছি, যেরকম দেখুন মোবাইল নাম্বার আমি অলরেডি অপশন হিসেবে রাখছি, আর মনে হয় জেন্ডারটা নেওয়া যাইতে পারে। জেন্ডার নিতে পারেন ইচ্ছা, মানে এটার থেকেও সবচেয়ে মোবাইল নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, বাট জেন্ডারটা আসলে ডিপেন্ডস, না নিলেও চলতেছে, ওটা ইটস নট এ প্রবলেম। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে এটা শুরু করি, আর একটু সময় লেগে যাবে না, কারণ আমাদের যেহেতু একটা ফল্ট হয়ে গেছে ছোটখাটো। না ইটস ওকে, আপনারা ক্যারি অন করেন না। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।